খুব চিরাচরিত প্রথা নীতিশ কুমার তিনি আবারও কিন্তু দর কষাকষি করতে পারেন সেরকম ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। আর ইতিমধ্যেই নীতিশ কুমার রওনা দিয়েছেন চন্দ্রবাবু নাইডু, রওনা দিয়েছেন তেজস্বী যাদব। আর সরকার গঠনে ইন্ডিয়া সত্যিই কি এগোবে নাকি তারা বিরোধী আসনেই থাকবে, তেজস্বী যাদব কি বলছেন দেখুন। एक चीज़ तो साफ हो गया कि जो मोदी जी की बात करते थे कि मोदी फैक्टर वो ख़त्म हो गया। भाजपा जो है मेजॉरिटी से दूर चली गई है। जो सहयोगी हैं अब उन पर डिपेंडेंट है। और हम लोग तो खुशी है इस बात की कि भाई चलो हम लोग जो संविधान लोकतंत्र रोकने बचाने का जो प्रयास था उसमें हम लोग जो है काफ़ी हद तक कामयाब हुए। अब हमारी यही उम्मीद है कि जो भी नई सरकार बने ख़ास तौर पे बिहार को विशेष राज्य का दर्जा दिलाए और जो हम लोगों ने 75% जो आरक्षण जो बढ़ाया है उसको शेड्यूल 9 में जो है वो किया जाए। आप चाहते हैं कि सरकार इंडिया बनाना चाहिए, प्रयास करना चाहिए? देखिए हमारी सरकार प्रयासरत तो हम लोग रहेंगे उसमें देखिए प्रयासरत लोगों को रहना चाहिए, क्यों नहीं रहना चाहिए। এবার ছবি আপনাদের দেখাবো পাটনার ছবি, যেখানে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব দুজনেই কিন্তু একই বিমান ধরেছেন। পাটনা থেকে তারা রওনা দিয়েছেন এবং দিল্লির উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। খুব উল্লেখযোগ্যভাবে আজকে এনডিএরও বৈঠক রয়েছে, আজকে ইন্ডিয়ারও বৈঠক রয়েছে। তারা ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন যেমনটা জানা যাচ্ছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, সেক্ষেত্রে ফের নীতিশ কুমার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে চলেছেন সরকার গঠনে। হ্যাঁ কুসুমিতা, গতকাল যে মল্লিকার্জুন খড়গে প্রেস কনফারেন্স করেছিলেন সেটাতে তিনি একটা উল্লেখযোগ্য কথা বলেছিলেন যে কোনো পার্টি মেজরিটি পায়নি, জনগণ এই ম্যান্ডেটই এবার দিয়েছে, কাউকেই সিঙ্গেল মেজরিটি দেয়নি, বিজেপিও পায়নি, অন্য কোনো দলও পায়নি। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছিল তাহলে কি ইন্ডিয়া জোট বাকি নেতাদের সঙ্গে কথা বলবে, যার মধ্যে বিশেষ করে নীতিশ কুমার এবং তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তারা কথা বলবেন সরকার বানানোর জন্য? এটার জবাব দিয়েছিলেন রাহুল গান্ধী গতকাল, এবং তিনি বলেছিলেন কি আজকে অর্থাৎ আগামীকাল যে তিনি বলেছিলেন মিটিং রয়েছে ইন্ডিয়া জোটের, সেখানে মিটিং এর পর তারা সিদ্ধান্ত নেবেন কি তারা কি করতে চলেছেন। তবে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে তারা কি জেডিইউ এবং টিডিপির সঙ্গে কথা বলবেন। এখানে মনে রাখতে হবে কুসুমিতা, জেডিইউ এবং টিডিপি এনডিএ শরিক হিসাবে ইলেকশনে তারা গেছিলেন। তামিলনাড়ুতে জোট ছিল, বিহারেও জোট ছিল, এবং জোট সঙ্গী হিসাবে তারা সেখানে ইলেকশনে গেছেন। তো তারা এখন এনডিএর পার্ট, এবং এখন অব্দি প্রকাশ্যে জেডিইউ বা টিডিপির কোন নেতা এরকম বলেননি কি তারা চিন্তা ভাবনা করছেন কি ইন্ডিয়া জোটের সঙ্গে তারা কথা বলবেন, বা যদি কেউ আলোচনা হয় সেক্ষেত্রে সেই দরজাটা খোলা রয়েছে, এরকম একটা এখনো কেউ আমরা ইঙ্গিত পাননি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে এখন দর কষাকষি হয়তো দিল্লিতে হতে পারে, যেহেতু বিজেপির কাছে নিজের মেজরিটি নেই। এখন চন্দ্রবাবু নাইডু আজকে আসছেন, নীতিশ কুমার ফ্লাইটে রয়েছেন, তিনি আসছেন। তারা এসে প্রথমেই কিভাবে সরকার ফরমেশন হবে তার কথা প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলবেন। গতকাল প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে তিনি ফোনে কথা বলেছেন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন, তার সঙ্গে নীতিশ বাবুর সঙ্গে তার কথা হয়েছে। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে কি একটা বার্গেনিং পাওয়ার হয়তো বেশি বাড়বে নতুন তৃতীয়বার যখন মোদী সরকার হতে চলেছে। সেক্ষেত্রে এই দুই পার্টির বার্গেনিং পাওয়ারটা বাড়বে, যার মধ্যে আমরা এরকম একটা সম্ভাবনা রয়েছে কি মনে রাখতে বাজপেয়ী সরকার যখন হয়েছিল তখন টিডিপি সেই সরকারকে সমর্থন দিয়েছিল, এবং সেই সরকার তেলুগু দেশম পার্টি থেকে সিএম বালিয়োগি স্পিকার হয়েছিল। সেক্ষেত্রে এখনো যখন সরকারি অংশ নেবে বা কি নেবে না সেটা তো পরের প্রশ্ন, কিন্তু হয়তো স্পিকারের দাবি করতে পারে তেলুগু দেশম পার্টি। এর আগে তাদের দলের স্পিকার থেকেছেন অটল বিহারী বাজপেয়ীর জমানায়, সেক্ষেত্রে সে একটা পোস্ট তারা দিতে পারেন। গুরুত্বপূর্ণ মন্ত্রক রয়েছে যেখানে জেডিইউ চাইতে পারে। জেডিইউ আরও একটা দাবি রয়েছে যেটা নীতিশ কুমার আগে থেকেই বলছিলেন বিজেপিকে, বিহারে ইলেকশন লোকসভার সঙ্গে বিধানসভা ইলেকশন করানো হোক, সেটা বিজেপি তখন রাজি হয়নি, কিন্তু এখন হয়তো তারা এই প্রস্তাব মানবেন এবং জোট হিসাবে ইলেকশন দ্রুত বিহার বিধানসভা ইলেকশন করানো হোক এবং সেখানে নীতিশকে সিএম প্রজেক্ট করা হোক। এই দাবিটাও এখন জেডিইউ তরফ থেকে রাখা হতে পারে, এবং সেটা বিজেপিও অনেক নমনীয় হবে, যেহেতু তাদের কাছে মেজরিটি নেই, তারা এই দাবিটা মেনেও নিতে পারে। এসব দেখার বিষয়। আজকে এই দুই নেতা আসছেন কুসুমিতা, যেটা তুমি বললে একই ইন্ডিগো ফ্লাইটে পাটনা থেকে রওনা হয়েছেন তেজস্বী যাদব এবং নীতিশ কুমার, চাচা ভতিজা একসঙ্গে আসছেন। তারা এর আগেও জোটে ছিলেন, পরে আবার বিচ্ছেদ হয়েছিল। এখন দেখতে হবে তারা কি আবার একসঙ্গে আসবেন, সেটা দেখার প্রশ্ন। তবে প্রথমেই আজকে এনডিএর মিটিং রয়েছে 4টে নাগাদ প্রধানমন্ত্রী বাসভবনে, তারপরে মল্লিকার্জুন খড়গের বাসভবন রাজাজি মার্গে 6টার সময় ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। কি সিদ্ধান্ত হয় সেটা দেখার বিষয়। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকবে।